আসসালামু আলাইকুম। দুনিয়া ডিজিটাল আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে ঢাকার একটি গুরুত্বপূর্ণ আসন, ঢাকা ১৪ আসনের নির্বাচনী হালচাল এবং এখানকার প্রার্থীদের নিয়ে কথা বলব। এই আসনের বৈশিষ্ট্য হচ্ছে এখানে বিএনপি এবং জামাতের যিনি প্রার্থী তারা দুজনেই আওয়ামী লীগের গুমের দ্বারা ক্ষতিগ্রস্ত। এবং একজন যিনি বিএনপি প্রার্থী তিনি সাজিদ ইসলাম তুরি, তার ভাই গুম হয়েছেন এবং তাকে আর পাওয়া যায়নি। তিনি গুমের শিকার পরিবারের সংগঠন মায়ের ডাকের সমন্বয়কারী। আর জামাত ইসলামের প্রার্থী ব্যারিস্টার আরমান নিজেই দীর্ঘদিন গুম হয়েছিলেন এবং তাদের দুজনের মধ্যে ভাই বোনের সম্পর্ক তৈরি হয়ে গেছে এই গুমের কারণে, এবং কেউ কাউকে আক্রমণ করে বক্তৃতা করছেন না। এটা একটা শুভ লক্ষণ। অন্যদিকে স্থানীয় বিএনপি নেতা প্রয়াত এস এ খালেকের পুত্র সাজু মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন। এ বিষয়ে আমাদের প্রতিবেদনটি শুনুন। আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন এবং বেল বাটনটি ক্লিক করে আপনার সাথে আমাদের থাকার সুযোগ করে দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৪ আসনে বিএনপি ও জামাতের যে দুই প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে তা দুজন নির্বাচন এলাকার বাইরে বাসিন্দা। বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সাজিদ ইসলাম তুলির গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় হলেও তিনি ঢাকা বড় হয়েছেন শাহিনবাগ এলাকায়। শাহিনবাগ হচ্ছে পুরান এয়ারপোর্ট এলাকার একটি স্থান। একইভাবে জামাত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মীর আহমদ বিন কাশেম আরমানের গ্রামের বাড়ি মানিকগঞ্জে হলেও তার বেড়ে ওঠা মিরপুরের মণিপুর এলাকায়, যা ঢাকা ১৫ আসনের অন্তর্ভুক্ত। এলাকার বাইরের এই দুই প্রার্থীকে মনোনয়ন দেওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক সুবিধা পাচ্ছেন স্থানীয় বাসিন্দা সাবেক সংসদ এস এ খালেকের পুত্র বিএনপির বিদ্রোহী প্রার্থী আবু বকর সিদ্দিক সাজু। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন। বহিরাগত দুই দলের প্রার্থী যে কোনো একজনের জয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন সাজু। ঢাকা ১৪ আসনটি ঢাকা জেলার সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন, বনগাঁও ইউনিয়ন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৭, ৮, ৯, ১০, ১১ ও ১২ নং ওয়ার্ড নিয়ে গঠিত। মিরপুর রোডের টেকনিক্যাল থেকে শুরু করে চিড়িয়াখানা পর্যন্ত সড়কের পশ্চিমাংশ থেকে সাভারের দুটি ইউনিয়ন নিয়েই এই নির্বাচনী এলাকা। এই এলাকায় ঢাকার পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার, গাবতলী বাস স্ট্যান্ড, দারুস সালাম থানা, মাজার রোড, শাহ আলী সহ গুরুত্বপূর্ণ ও বর্ণবৈষম্যপূর্ণ এলাকা রয়েছে। এবারের নির্বাচনে ঢাকা ১৪ আসনে মোট ভোটার ৪,৫৬,০৪৪ জন। এই আসনে অন্য প্রার্থীরা হলেন জাতীয় পার্টির হেলালুদ্দিন লাঙ্গল, এলডিপি সোলডারা ছাতা, এবি পার্টির মরিজুমান নিগল, জেএসডির নুরুল আমিন তারা, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির রিয়াজউদ্দিন কাস্তে, গণফোরাম সমিতি উদয়মোহন সূর্য, ইসলামী আন্দোলনের আবু ইউসুফ হাতপাখা, রিপাবলিকান পার্টির মোহাম্মদ লিটন হাতি ও সুপ্রিম পার্টির ওসমান আলী আক্তারা। তবে তাদের উল্লেখযোগ্য সংখ্যক ভোট নেই, প্রচারও নেই। বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার সাজিদ ইসলাম তুলি দেশব্যাপী পরিচিতি পেয়েছিলেন শেখ হাসিনার শাসনামলে গুম হওয়া পরিবারের নিয়ে গড়া সংগঠন মায়ের ডাকের মাধ্যমে। তার ভাই বিএনপির তরুণ নেতা সাজিদুল ইসলাম সুমন গুম হওয়ার পর থেকে সক্রিয় আন্দোলন গড়ে তোলেন তিনি। পরবর্তী সময়ে নিখোঁজদের পরিবারের সদস্য নিয়ে তিনি প্রতিষ্ঠা করেন মায়ের ডাক সংগঠন। এই সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ড জাতীয় পর্যায় থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনেও সাড়া ফেলে। ভাই হারানোর সমবেত থেকে এই আসনে বিএনপির প্রার্থী করা হলেও দলের অধিকাংশ তৃণমূল নেতাকর্মীরা তা মেনে নিতে পারেনি। সাবেক সংসদ এস এ খালেকের সন্তান এস এ সিদ্দিক সাজু এই আসনে বিএনপির মনোনয়নের অন্যতম দাবিদার ছিলেন। বাবার রাজনৈতিক পরিচয়ের কারণে এলাকায় তার শক্ত অবস্থান গড়ে উঠেছিল। স্থানীয় বাসিন্দাদের একটি অংশের মতে তাকে বাদ দিয়ে এলাকার বাইরে থেকে প্রার্থী দেওয়া সঠিক হয়নি। দলের চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে এস এ সিদ্দিক সাজুকে পরিবারে দাওয়াত দেন। একই টেবিলে বসে খাওয়া দাওয়া করা সহ বিভিন্ন আশ্বাস দেওয়া হলেও তাকে নির্বাচনে সরে দাঁড়াতে রাজি করানো যায়নি। শেষ পর্যন্ত তিনি ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে সক্রিয় রয়েছেন। এলাকার সন্তান হয় নির্বাচনী প্রচারে বাড়তি সুবিধা পাচ্ছেন সাজু। জামাত প্রার্থী আরমান বিগত আওয়ামী লীগ সরকার আমলে গুমের শিকার হন। দীর্ঘ ৮ বছর নিখোঁজ থাকার পর ২৪-এর গণঅভ্যুত্থানের পরবর্তী সময় তিনি মুক্তি পান। জামাতের চেইন অফ কমান্ডের কারণে প্রার্থীদের নিয়ে ক্ষোভ না থাকলেও এলাকায় তাকে পরিচিত করতে বেগ পেতে হচ্ছে দলটিকে। এতদিন সবার ধারণা ছিল বাবার এলাকা ঢাকা ১৫ আসন থেকে লড়বেন আরমান, কিন্তু সেখানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান প্রার্থী হিসেবে আছেন। গুম হওয়ার কারণে, দীর্ঘ অত্যাচার নির্যাতনের কারণে সাধারণ মানুষ সহমতি পাচ্ছেন আরমান। তবে সেটা ভোটের কার্যকর হবে কিনা সেটা এই মুহূর্তে বলা কঠিন। তবে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকায় আশাবাদী হচ্ছে জামাতের কর্মী সমর্থকরা। দর্শক, আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপডেটেড প্রতিটি মুহূর্তে দুনিয়া ডিজিটাল, ওয়ার্ল্ড নিউজ মিটস ট্রুথ।